আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি মোহন, কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। বাবা বললো তুমি নাকি 2 সপ্তাহ থাকবে না, গ্রামে যাচ্ছ। জি স্যার, অনেকদিন হলো গ্রামে যাই না। তাছাড়া ছোট বোনদের বিয়ার কথা চলতেছে। আচ্ছা, তোমার গ্রাম জানি কোথায়? স্যার বকুলপুর। শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয়। তোমার গ্রাম কেমন? সুন্দর? হ স্যার, অনেক সুন্দর। চারদিকে সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির, বাতাসে মাটির গ্রাম। আর জানেন স্যার, আমার গ্রামের মানুষগুলা না অনেক সহজ সরল, এক অন্যরকম শান্তির জায়গা স্যার। আমার না গ্রামে যাওয়ার অনেক শখ, কখনো গ্রামে যাওয়া হয়নি তো। তুমি কি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে? কি বলেন স্যার? আপনি যেতে চাইলে আমি অবশ্যই নিয়ে যাবো। কবে যাবেন স্যার? ভ্যাকেশন চলছে, ক্যাম্পাস অফ, গেলে এখনই যাব। কোনো সমস্যা নাই স্যার, আপনি আমার লগে চলেন, আমি আপনারা সাথে করে নিয়ে যাবো। আর আমাকে পুরা গ্রাম আপনারা ঘুরে দেখাবো। আর থাকারও কোনো সমস্যা নেই, আমাকে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের গেস্ট হাউসে আপনি থাকবেন। মোহন, এখানেই তো সমস্যা। আমি যদি গ্রামে যে বাবুর যে গেস্ট হাউসে থাকি, তাহলে কি গ্রামের ফিলটা পাবো? মানে স্যার? মানে হচ্ছে, তুমি যদি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যেতে চাও, তাহলে কিছু শর্ত মানতে হবে। কি শর্ত স্যার বলে? প্রথম শর্ত হচ্ছে, যখন আমি তোমাদের গ্রামে যাব, তখন তুমি আমাকে স্যার স্যার বলতে পারবে, আর আমার পরিচয় দিবে আমি তোমার বন্ধু। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, আমাকে তোমাদের বাসায় রাখতে হবে, আমি তোমার গেস্ট হাউসে থাকবো। কি বলেন স্যার, তা হয় নাকি? তুমি চাইলে হয়, তুমি যদি মন থেকে চাও, তাহলে এই শর্তগুলো তোমাকে মানতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনার সব শর্তে রাজি আছি। ওকে, আচ্ছা একটা কাজ করো, তুমি বাসের টিকিট কেটে আনো। স্যার গাড়ি নিয়ে যাবো না? না না, গাড়ি নিব না, বাসেই যাও। ঠিক আছে স্যার, তাহলে চাবিটা রাখেন। হুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কত দূর? স্যার ওই যে একটু সামনে গেলে আমাকে বাড়ি, এই জায়গায় তো আর গাড়ি ঘোড়া পাওয়া দেখবো না, একটু কষ্ট করে আমাদের হাইটা জমা লাগছে। কোনো সমস্যা নেই, এত সুন্দর গ্রামে হাঁটতেই ভালো লাগছে। আর তাছাড়া এটা তো আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। তোরে খুঁজা পাইলাম না, তোরে খুঁজা পাইলাম না রে, বাগান বাগান খুঁজা তোরে খুঁজা রে মন। না সকালে আমার কথা ছিল, দেরি করলে। মতিন ভাই, বাস ছাড়তে একটু লেট হয়েছিল। মাটা কি যাবে? মতিন ভাই মাল না তো, আমার বন্ধু গ্যারাম ঘুরা দেখতে আইছি। ও তোর ভাই কি নাম? আমার নাম নাম ভুলে গেছেন? কোন ক? আমার আমার নাম হচ্ছে আদি। ও ভক্ত নাম, কিন্তু সুন্দর, মানে হুনটা সুন্দর লাগে আর কি। কাম কর, আমি বাড়িতে লয়ে যা, বাড়িতে লয়ে যা, গোসল করা, খাওয়া দাওয়া করা, আর বিকালে আমগো আইস ক্যারাম খেলুন না, বুঝছিস? যাও ছোট ভাই, এখন যাও গ্রাম ঘুরে দাও নে, যাও। আল্লাহ আল্লাহ যা, আল্লাহ আল্লাহ তোরে খুঁজা পাইলাম না। বুঝছেন স্যার, আমার চাচা তো ভাই ছোটবেলা নিজের শিশুতে নিজে পিছলে পড়ছে, তারপরে মাথায় একটু সিরিয়াস, আপনার কিছু মনে করে না। হ্যাঁ না, চলো। হ্যাঁ হয়েছে তো। কেন বুঝলাম না তো। আরে মা আইবো নে, চিন্তা করো না তো। দেরি করে মা, 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 আমি আই বলছি। আমার বাবা নাইছো। আরে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো বাবা? বন্ধু, আমার মা, আর এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন নিশি। হ্যালো। সবুজ নিয়ে আসা। বাবা তুমি আসো, বসো, কষ্ট করে আসতো। তোমার আসতে তো কোনো কষ্ট হয় নাই বাবা? না না মা,
নিশি তাড়াতাড়ি আয়। এই না বাবা শরবত নাও। আচ্ছা ভাই, ভাই তোমার কেমন বন্ধু? না বন্ধু মানে বন্ধু, বন্ধু আবার কেমন হয়? ভালো বন্ধু। না হ্যারে তো এর আগে তোমার লগে দেখিনি, পরিচয় হলো কেমনে? না মানে আমি বলছি, আমরা একই মালিকের আন্ডারেই কাজ করি। মালিকের দুইটা গাড়ি আছে, ও একটা গাড়ি চালায় আর আমি একটা গাড়ি চালাই। আমরা একই সাথে থাকি, তারপরে আমাদের বন্ধুত্বটা আর কি তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই আপনার বাড়ি কই, কোন গ্রামে? আমার গ্রামের বাড়ি অনেক দূরে, তুমি চিনবে না। চিনবো না কেন, কোন জেলা কোন থানা? ইয়ে মানে ওই যে ইয়ে আছে না, এই তোর কি এখন ইন্টারভিউ নেওয়া লাগবে? আচ্ছা, তোমরা এক কাজ করো না বাবা, ঘরে যাও, আসো। আপনি একটা দিয়া না, আমি খাবার দিতেছি। না 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 মানে আমার বন্ধু কোন ঘরে থাকবে না? ঠিক আছে চল। আসো। এই, যাও, দেখ, খাবার দিচ্ছি। স্যার এই ঘরে থাকতে পারবেন তো? না না, আমার কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আমি তোমাকে জানাবো। ঠিক আছে স্যার, আপনি তাহলে রেস্ট করেন, আমি আইতাছি। আর শুনেন স্যার, আমরা দুপুরের খাওন খাইয়া পুরা ঘেরাম করতে বাইরে হবো, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। আসবো? হ্যাঁ আসো। এই না লুঙ্গি গামছা। লুঙ্গি গামছা দিয়ে আমি কি করব? ভাই গেছে পুকুরে গোসল করতে, আপনি যাইবেন না? আমি তো সাঁতার জানি না। ওরে আল্লাহ, কি করবো? এত বড় দামরা একটা বেটা সাঁতার জানেন না? না, তাহলে কি করার? যান, বাড়ির ভিতরে গোসলখানা আছে, গোসল করে আসেন। ঠিক আছে। নেন। না না, লুঙ্গি গামছা লাগবে না, আমার কাছে অনেক ড্রেস আছে, আমি ওগুলো পরে নিব। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, খাওয়ান রেডি আছে, তাতে আসেন। স্যার আজকে আমাকে গ্রামটা ঘুরা আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লেগেছে, তোমাদের গ্রামটা অনেক সুন্দর। তাছাড়া বিকালে ক্যারাম খেললাম, পাশের গ্রামটা ঘুরলাম, সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে। ঠিক আছে স্যার, কালকে আমরা স্যার, মোহন তোমাকে আমি কি বলেছি, এখানে আসার পর তুমি আমাকে স্যার বলবে না। আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা বাইরে হবো নদীতে মাছ মারতে। ঠিক আছে। ঠিক আছে স্যার, এখন আমি বাড়ির দিকে যাই, সারা রাত তো ঘুরলাম পর। চলো। মর্নিং। আমি তো তোমাকে গুড মর্নিং বলেছি। আমি সালাম দেওয়া নিয়ে পছন্দ করি, গুড মর্নিং এসব পছন্দ করি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এলেন। এটা কি গাছের ডাল দিয়ে আমি কি করবো? এটা হচ্ছে শিং গাছের ডাল, এতে দাঁত ব্রাশ করবেন, প্রাকৃতিক গুণ সম্পন্ন ব্রাশ। ধরেন। এটা দিয়ে দাঁত মাজবো? এটা কিভাবে সম্ভব? আপনি তো গাধা নাকি? হ্যাঁ, করেন তো ডেরাইভারি, এরকম একটা ভাব করেন মনে দিলে ঠিক আছে। বাবা রে বাবা। দেন, এই যে এমন এমন করে মাজছি, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি, এটা দিয়ে এভাবে দাঁত মাজবো। থ্যাংক ইউ। এনেন গামছা, ওদিকে বাথরুম যান, ছেড়ে শুয়ে আনুন। ঠিক আছে।